হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমের সিজন, তাই আম পায়েস বানিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো, এগুলো আমার গাছের আম, খুব মিষ্টি। আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি। আম পায়েস করার জন্যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতো। আতপ চালটা মিক্সিতে পিষে নেব। মিক্সিং জারে ভরে দিচ্ছি। তারপর দেখো, আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু গেলে নেব আমগুলোকে, আঁটি থেকে একটু ছাড়িয়ে গেলে নেব। তোমরা চাইলে পিস পিস করে নিতে পারো। আমি সব আমগুলোকে এইভাবে গেলে নিচ্ছি। আমি যেইভাবে বানাচ্ছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে। আমি এইভাবে হাত দিয়ে আমগুলোকে আঁটি থেকে ছাড়িয়ে একটু পিষে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা পাত্র চাপিয়ে দিয়েছি। এটা গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। গরম হয়ে এসেছে, 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। তারপর ফোড়ন হিসাবে আমি নিয়েছি 2টো তেজপাতা, দেখো 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দারচিনি থেঁতো করে নিয়েছি আমি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর এটা একটু ফ্রাই হয়ে এলে পরে এর মধ্যে যে আমগুলো রেখেছি সে আমগুলো দিয়ে দেব। দেখো, ফ্রাই হয়ে এসেছে। আমটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এর মধ্যে। ভালো করে ফুটিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে আমটা টক ভাব থাকলে দুধটা ফেটে যায় না আর টেস্টটা খুব সুন্দর আসে, সেই জন্য একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর আরেকবার ভালো করে নেড়ে নিয়ে আমি কিছু দুধ গরম করে রেখেছিলাম যাতে দুধটা একটু গাঢ় হয়, সেই জন্যে গরম দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দুধটা একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আমি যে আতপ চালটা বেটে রেখেছিলাম ওইটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আতপ চালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে, নইলে তলে লেগে যাবে। দেখো, আমার আম পায়েসটা খুব পাতলা ছিল, আতপ চালটা দেওয়ার পর খুব সুন্দর ঘন হয়ে আসবে। বন্ধুরা, এইভাবে বানিয়ে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগছে, আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আমার যেহেতু আমটা খুব মিষ্টি ছিল সেই জন্য আমি একটু কম চিনি দিচ্ছি, তোমরা স্বাদ অনুযায়ী চিনি দেবে। দেখো, প্রায় হয়ে এসেছে। খুব ঘন ঘন নাড়তে হবে, এটা যেহেতু আতপ চাল দিয়ে দিয়েছি তলে লেগে যাওয়ার চান্স আছে।
এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার পরের ভিডিওতে দেখা হবে।